হ্যালো ছাত্রছাত্রীগণ, জায়গায় যে অধ্যায় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস 11-এর যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমূহের কোণানুপাত। এটি হচ্ছে ক্লাস 11-এর ত্রিকোণমিতি অধ্যায়ের একটি অংশ, আর বলতে গেলে ত্রিকোণমিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ক্লাস 10-এ ত্রিকোণমিতি সম্বন্ধে তোমরা পড়েছিলে, আর সেখানে যে ত্রিকোণমিতি কোণানুপাতের কোণ সম্বন্ধে পড়েছিলে, আর সেই কোণের মানটা ছিল কিন্তু 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। অর্থাৎ যদি সাইন থিটা বা কস থিটা বা ট্যান থিটা বা কোসেক, সেক বা কট থিটার মান যদি বলা হতো, সেই মানের ক্ষেত্রে থিটা মানটা হতো 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রির মধ্যে। থিটা মান 0 ডিগ্রির কম হতো না বা 90 ডিগ্রি বেশি হতো না। কিন্তু এখানে আমরা দেখব যে থিটার মান কিন্তু 0 ডিগ্রির কম হতে পারে আর 90 ডিগ্রি বেশি হতে পারে, বা সোজা কথা বলতে পারে থিটার মান যে কোনো সংখ্যায় হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট এগুলোর মান কি পাবো সেটাই আমরা এখানে নির্ণয় করব। তাহলে দেখা যাক যে আমরা কি করে মানগুলো পাবো। এক্ষেত্রে আমরা সাহায্য নেব যে দ্বিস্তম্ভ লেখচিত্রে। প্রথমে দেখব কোণ যদি হয় 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রির মধ্যে, তাহলে সেখানে আমরা সাইন, কস, ট্যান, কট এগুলোর মান কি হিসেবে পাবো। তাহলে এখানে আমরা লেখচিত্র সাজিয়ে নেব এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। যদি ধরি একটি রশ্মি ও এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গিয়ে পর এখানে থিটা কোণ উৎপন্ন করলো, তাহলে সেই ক্ষেত্রে সাইন, কস এগুলোর মান আমরা কি হিসেবে পাবো। এখানে আমরা এ থেকে লম্ব টানবো বি এর উপর, এবি। আমরা প্রথমে দেখব যে ত্রিকোণমিতি কোণানুপাতের চিহ্নগুলো এক্ষেত্রে কি আসবে, প্লাস মাইনাস কোণটা কি কিরকম। এখানে এটা হচ্ছে মূল বিষয়। তাহলে এখানে ধরো ত্রিভুজ এ ও বি হচ্ছে একটি সমকোণ ত্রিভুজ। এই বিন্দু দিয়ে দেখি, এই বিন্দুর ভুজ কোণটা হবে, এই বিন্দুর ভুজ হবে এই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, আর কোটি হবে এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব। অর্থাৎ এই বিন্দুর ভুজ হচ্ছে ওবি আর কোটি হচ্ছে এবি। আমরা জানি প্রথম পাদে কোন বিন্দুর ভুজ যের মান সেটা প্লাস হয়, কোটির মান সেটাও প্লাস হয়। তাই ত্রিভুজ এ ও বি এর লম্ব আর ভূমি এর দৈর্ঘ্য নির্ণয়ের সময় আমরা চিহ্ন ধরব ধনাত্মক, প্লাস। আর এইটা হচ্ছে ও বিন্দু থেকে এর দূরত্ব, এর মান সবসময় প্লাস হিসাবে ধরা হয়, কখনো এটা মাইনাস ধরবো না। তাহলে যদি আমরা ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে দেখি, আর এখানে যদি আমরা দেখি সাইন থিটা, কস থিটা এগুলোর মানের আমরা চিহ্ন কি পাবো। তাহলে সাইন থিটা আমরা কি জানি, কি হয়, লম্ব বাই অতিভুজ। লম্ব এখানে এবি, অতিভুজ ওএ, অর্থাৎ এবি বাই ওএ প্লাস বাই প্লাস সমান প্লাস। কস থিটা আমরা জানি হয় ভূমি বাই অতিভুজ, ওবি
বাই ওএ প্লাস বাই প্লাস প্লাস ট্যান থিটা আমরা জানি লম্ব বাই ভূমি এবি বাই ওবি প্লাস বাই প্লাস সমান প্লাস। সাইন কি উল্টা আমরা কোসেক পাবো, তাই সাইন যদি প্লাস হয় তাহলে কোসেক প্লাস হবে, কস কি উল্টা পাবো সেক, কস প্লাস হলে সেক প্লাস হবে, আর ট্যান কি উল্টা পাবো কট, তাই ট্যান যদি প্লাস হয় তাহলে কটও প্লাস হবে। তাই প্রথম পদে আমরা দেখি যে যে কোনো ত্রিকোণমিতিক কোণামতের মান হয় সবসময় ধনাত্মক পজিটিভ। যে এখানে যে কোনো ত্রিকোণমিতিক কোণামতের মান ধনাত্মক হয় পজিটিভ হয়, তাই এখানে এটা বলা হচ্ছে অল। অর্থাৎ অল পজিটিভ। এরপর দেখব যদি থিটার মান 90 ডিগ্রি থেকে শুরু করে 180 ডিগ্রির মধ্যে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা চিহ্ন কি পেতে পারি, অর্থাৎ ওএক্স অক্ষ থেকে রশ্মিটি ঘুরে পর এখানে এলো, এখানে এই বিন্দু এ থেকে লম্ব ফেলবো আমরা এক্স অক্ষের উপর এবি, এইটা হচ্ছে থিটা কোণ। তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখানে তো মনে হতে পারে যে থিটা কোণ তো এইটা হওয়া উচিত, এটাকে আমরা থিটা কোণ নিচ্ছি কেন? আসলে যখন যদি আমরা একটি ত্রিভুজ অঙ্কন করে পর তার লম্বটা যদি সেই যে কোণটা আমরা সাপেক্ষে করছি সেটা যদি স্থূলকোণ হয়, তাহলে সেই ক্ষেত্রে লম্বটা পড়ে সেই কোণটার বাইরে, অর্থাৎ কোণটি থাকে ত্রিভুজের বাইরে। যেমন যদি ধরি এটা হচ্ছে ত্রিভুজটা, এটা হচ্ছে কোণ, ধীরে ধীরে কোণটা বড় করলাম, কোণটা বড় হতে হতে একসময় দেখা গেল এখানে এখন মিশলো তখন হলো 90 ডিগ্রি। এবারে কোণটা যদি আরো বড় করে দিই, অর্থাৎ কোণটা যদি 90 ডিগ্রি অপেক্ষাও যদি বড় হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কোণ যেটা আছে সেটি হয়ে যাবে ত্রিভুজটির বাইরে। সেই ক্ষেত্রে অর্থাৎ ত্রিভুজটি হচ্ছে এইটা, কিন্তু কোণ হচ্ছে এইটা। অর্থাৎ যেহেতু কোণটা হচ্ছে 90 ডিগ্রি বেশি, তাই সেটি বাইরে চলে গেছে। তাই আমরা যে থিটা ধরবো কিন্তু এই কোণটাকে, ত্রিভুজ কিন্তু এটা। তাহলে এখন যদি আমরা সাইন থিটার মান বার করি তাহলে আমরা কি পাবো? আগের মতোই সাইন থিটার মান আসে এবি বাই ওএ লম্ব অতিভুজ। তবে এখানে আমরা আগে দেখবো চিহ্নটা আমরা কি পাবো। এই বিন্দুর ভুজ কোণটা ওবি আর কোটি হচ্ছে এবি। দ্বিতীয়তে আমরা জানি ভুজটা হয় মাইনাস, কোটি হয় প্লাস, আর ও এর মান আগে বলেছি সবসময় প্লাসই হবে এটা। তাহলে সাইন থিটা মানে কি? লম্ব অতিভুজ এবি বাই ওএ, তা প্লাসে প্লাসে প্লাস। কস থিটা ভূমি বাই অতিভুজ, ভূমি মাইনাস অতিভুজ প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। ট্যান থিটা লম্ব ভূমি এবি বাই ওবি, এবি প্লাস ওবি মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এক্ষেত্রে আমরা দেখি আমাদের সাইন থিটা মান প্লাস হচ্ছে, কস আর ট্যানটা হচ্ছে মাইনাস। সাইন প্লাস তাই সাইনের সঙ্গে কোসেকও প্লাস, আর কস ট্যান মাইনাস অর্থাৎ সেক আর কটও মাইনাস। অর্থাৎ আমাদের দ্বিতীয় বাদে অর্থাৎ এখন কোণটি হচ্ছে 90 থেকে শুরু করে 180 ডিগ্রির মধ্যে, তখন
সাইন হচ্ছে পজিটিভ, তাই এটা ধরে সাইনের ঘর। এরপর কোণ যদি হয় 180 থেকে 270 এর মধ্যে, তখন আমরা কি পাবো? দিলাম, তাহলে আগের মধ্যে সাইন থিটা এবি বাই ওই, তাহলে এখানে এই বিন্দুর আমরা কি পাবো? এই বিন্দু এখন অবস্থিত তৃতীয় পদে, তৃতীয় পদে ভুজ সেটা মাইনাস হয়, কোটি সেটা মাইনাস হয়, তাহলে সাইন থিটা এবি বাই ওই, এবি মাইনাস আর ওই প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, কস থিটা ভূমি বাই অতিভুজ, ওবি বাই ওই, ওবি মাইনাস ওই প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, ট্যান থিটা এবি বাই ওবি, এবি মাইনাস ওবিও মাইনাস, মাইনাসে প্লাস, তাহলে এখানে আমরা হচ্ছে ট্যানটা প্লাস, অর্থাৎ ট্যান প্লাস সঙ্গে কটটা প্লাস, আর সাইন কস কোসেক সেক মাইনাস, যেহেতু এখানে ট্যানটা প্লাস তাই এটা ধরা হচ্ছে ট্যানের ঘর। অর্থাৎ ট্যান পজিটিভ। এরপর যদি আমাদের কোণটা হয় 270 থেকে 360 এর মধ্যে, তাহলে সেটা আসবে এখানে। চতুর্থ পদে এই বিন্দুর আমরা কি পাবো? ভুজ হবে প্লাস, কোটি হবে মাইনাস, আর অতিভুজ ওয়ে সবসময় প্লাস, তাহলে সাইন থিটা লম্ব অতিভুজ এবি বাই ওই মাইনাসে প্লাসে মাইনাস, কস থিটা ভূমি বাই অতিভুজ ওবি বাই ওই প্লাসে প্লাসে প্লাস, আর ট্যান থিটা লম্ব বাই ভূমি এবি বাই ওবি মাইনাসে প্লাসে মাইনাস, অর্থাৎ চতুর্থ পদে আমরা পাচ্ছি কস থিটাটা প্লাস, কসের প্লাস সঙ্গে সেকটা প্লাস হবে, আর সাইন ট্যান কোসেক কট হচ্ছে মাইনাস। যেহেতু এখানে আমরা পাচ্ছি কসটা প্লাস, তাই এটা হচ্ছে কসের ঘর। অর্থাৎ এখানে আমরা কি পেলাম? অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, প্রথম পদে অল, অর্থাৎ যদি থিটা কোণটি প্রথম পদে অবস্থিত হয় তাহলে সেখানে সাইন কস ট্যান কট সেক কোসেক সবার মান পজিটিভ হবে। যদি থিটার মান হচ্ছে এমন যে সেটা দ্বিতীয় পদে অবস্থিত হয় তাহলে সেখানে সাইন আর কোসেক পজিটিভ হবে, বাকি সব নেগেটিভ।
থিটা মান যদি এরকম হয় যে সেটা তৃতীয় দর্শিত হয় তাহলে ট্যান আর কট পজিটিভ হবে, বাকি সব নেগেটিভ। আর থিটা মান এমন হয় যে সেটা চতুর্থ দর্শিত, তো সেক্ষেত্রে কস কস আর সেক হচ্ছে পজিটিভ, বাকি সব নেগেটিভ। এরপর দেখি আমরা যদি থিটার মান 360 ডিগ্রি বেশি হয়, থিটা মান কিন্তু 360 ডিগ্রি বেশি হতে পারে, কিন্তু যদি থিটার মান 360 ডিগ্রি বেশি, যেমন দেখালো থিটার মান হলো 360 থেকে 450 এর মধ্যে, তাহলে কি হবে, তাহলে আবার সেই রশ্মিটি ঘুরে এক পাক পূর্ণ খেয়ে পর আবার কিন্তু প্রথম পাতে চলে আসবে। প্রথম পাত মানে আবার অল পজিটিভ। যদি 450 হয় দ্বিতীয় পাত সাইন পজিটিভ, 445 থেকে 36 হলে তৃতীয় পাত ট্যান পজিটিভ, 36 থেকে 720 হলে চতুর্থ পাত অর্থাৎ কস পজিটিভ। অর্থ এমনি করেই সেটা ঘুরতে থাকবে। তাই যে কোন ত্রিকোণমিতি কর্ণপাতের মান নির্ণয় করার সময় আগে দেখলাম আমরা থিটাটা কোন পাতে অবস্থিত। এরপর দেখি যদি থিটার মান নেগেটিভ হয় তাহলে কি হবে। অর্থাৎ মাইনাস থিটা, তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি মাইনাস থিটা হয় অর্থাৎ কি ঘড়ির কাঁটার দিকে রশ্মিটি ঘুরবে, প্লাসের ক্ষেত্রে ছিল এদিকে, মাইনাসের ক্ষেত্রে হবে এইদিকে। তাহলে যদি থিটার মান যদি হয় 0 ডিগ্রি থেকে শুরু করে মাইনাস -90 ডিগ্রি শুরু করে 0 ডিগ্রির মধ্যে, তাহলে কি আসবে তোমাদের, তাহলে সেই ক্ষেত্রে থিটা অবস্থিত হবে এখানে। অর্থাৎ থিটা আমরা কোথায়, চতুর্থ পাদে। চতুর্থ পাদে আমরা জানি যে কসের মানটা হয় পজিটিভ, কস আর সেক বাকি সব নেগেটিভ হয়, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা কস আর সেকটা পজিটিভ পাবো, বাকি সব নেগেটিভ পাবো। তাহলে যদি আমরা ধরি যে এই কোণটা যদি আমরা ধরি মাইনাস থিটা, অর্থাৎ -90 ডিগ্রি লেস দেন মাইনাস থিটা লেস দেন 0 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে কি আসবে, সেক্ষেত্রে cos মাইনাস থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি cos থিটা। কেন, কারণ cos মাইনাস থিটা যেহেতু এটা চতুর্থ পাদে অবস্থিত তাই তার মান পজিটিভ, আর cos থিটা যদি শুধু থিটা দেখি সেটা হচ্ছে 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রির মধ্যে, অর্থাৎ প্রথম পাদে, তাই তার মানে পজিটিভ। যদি আমরা দেখি সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। কেন, কারণ যদি আমরা সাইন মাইনাস থিটা যদি নেই তাহলে কি দেখবো যে মাইনাস থিটা অবস্থিত চতুর্থ পাদে, অর্থাৎ সাইনের মানটা নেগেটিভ। আর সাইন থিটা যদি নেই, থিটা যেহেতু আসছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে অর্থাৎ প্রথম পাদে, তাই সাইন থিটার মান পজিটিভ। যেহেতু এই কটাটা মাইনাস এইটা প্লাস, তাহলে প্লাসে মাইনাস হবে মাইনাস, এই জন্য আগে আমাদের একটা মাইনাস চিহ্ন দিতে হলো যাতে উভয়পক্ষের চিহ্নগুলো একই থাকে। যেহেতু এই পুরোটা মাইনাস আসছে আর সাইন থিটা প্লাস, তাই এখানে মাইনাস দিয়ে পর এটা আমাদের চিহ্নগুলো সমান করতে হলো। এবার দিয়ে আসছে আমাদের tan মাইনাস থিটা, তাহলে আমরা কি পাবো, tan মাইনাস থিটা আসলে একইভাবে আমরা পাবো মাইনাস tan থিটা, কারণ চতুর্থ পাদে tan হচ্ছে নেগেটিভ, তাই tan মাইনাস থিটা হচ্ছে নেগেটিভ। tan থিটা নিলে থিটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে অর্থাৎ পজিটিভ,
প্লাস, তাই একটা মাইনাস চিহ্ন দিয়ে আমাদের নেগেটিভ করতে হলো। তাই tan মাইনাস থিটা সমান মাইনাস tan থিটা। এখন যদি হয় মাইনাস থিটাটা মাইনাস 180 ডিগ্রি থেকে মাইনাস 90 ডিগ্রির মধ্যে, তাহলে কি আসবে? সেক্ষেত্রে আমাদের মাইনাস থিটা হবে এতটা। তাহলে দেখি সেক্ষেত্রে আমরা কি পাবো। এক্ষেত্রে আমরা cos মাইনাস থিটা সমান পাবো মাইনাস সাইন নেগেটিভ, যেহেতু মাইনাস থিটা সেক্ষেত্রে তৃতীয় পদে অবস্থিত। কিন্তু যদি আমরা cos থিটা যদি নিই তাহলে কি পাবো? থিটা আছে আমাদের 90 থেকে 180 ডিগ্রির মধ্যে, অর্থাৎ দ্বিতীয় পদে। দ্বিতীয় পদে হচ্ছে সাইনের ঘর, অর্থাৎ দ্বিতীয় পদে cos এর মানটা নেগেটিভ, অর্থাৎ cos থিটাও নেগেটিভ। যেহেতু আর পাচ্ছি আমাদের cos হচ্ছে cos মাইনাস থিটাও নেগেটিভ আর cos থিটাও নেগেটিভ, তাই cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। tan যদি নিই tan মাইনাস থিটা, তৃতীয় পদে tan এর মানটা কি পজিটিভ, প্লাস এরপর যদি আমরা নিই tan থিটা, অর্থাৎ দ্বিতীয় পদ tan থিটার মানটা কি নেগেটিভ, মাইনাস, তাই tan মাইনাস থিটা সমান আসছে মাইনাস tan থিটা। সাইন যদি নিই তৃতীয় পদ সাইন মাইনাস থিটা মাইনাস আর সাইন থিটা দ্বিতীয় পদ অবস্থিত, অর্থাৎ প্লাস, তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যেমন দেখলাম cos মাইনাস থিটা সমান cos থিটা, tan মাইনাস থিটা সমান মাইনাস tan থিটা, আর sin মাইনাস থিটা সমান মাইনাস sin থিটা, এই ক্ষেত্রে একই পাচ্ছি। একইভাবে আমরা মাইনাস হিসাবে যে কোনো মানই নিই না কেন কোণের, প্রতি ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো লক্ষ্য করব। cos মাইনাস থিটা সমান cos থিটা, tan মাইনাস থিটা সমান মাইনাস tan থিটা, আর sin মাইনাস থিটা সমান মাইনাস sin থিটা। তাই যদি কোন ঋণাত্মক কোণ থাকে তাহলে এই অনুযায়ী আমরা কিন্তু চিহ্নগুলো বার করে নিতে পারি। যেমন যদি থাকলো sin মাইনাস 150 ডিগ্রি, তাহলে এটা আমরা লিখতে পারি মাইনাস sin 150 ডিগ্রি, cos মাইনাস 150 ডিগ্রি, cos 150 ডিগ্রি, আর tan মাইনাস 150 ডিগ্রি মাইনাস tan 150 ডিগ্রি। আচ্ছা, এটা হলো যে ত্রিকোণমিতিক কোণানুপাতের ক্ষেত্রে কার চিহ্ন কি পাবো সেটা, কার চিহ্ন ধনাত্মক আসবে কার চিহ্ন ঋণাত্মক আসবে সেটা। এরপর আমরা দেখব যে ধনাত্মক ঋণাত্মক চিহ্নের সঙ্গে মানটা কি করতে পাবো। মানগুলো কিন্তু আমরা সেটাই ব্যবহার করব যেটা আমরা ক্লাস 10-এ শিখেছিলাম, অর্থাৎ sin 0 = 0, sin 30 ডিগ্রি = 1/2, sin 45 ডিগ্রি = 1/√2, sin 60 ডিগ্রি = √3/2, sin 90 ডিগ্রি = 1। একইভাবে cos 10, cosec, sec, cot, যে মানগুলো আমরা শিখে এলাম ক্লাস 10-এ সেই মানগুলো ব্যবহার করব। অর্থাৎ আমাদের যদি কোনো একটা বড় কোণ দিয়ে দিই তাহলে তার মান নির্ণয় করার সময় আগে সেই কোণটাকে আমাদের ছোট কোণে রূপান্তর করতে হবে। তাহলে আমরা কিভাবে সেটাকে ছোট কোণে রূপান্তর করব সেটা এখন আমরা দেখব।
তাহলে আমরা প্রথমে দেখি যে যদি কোণটা যদি হয় 90 ডিগ্রি থেকে শুরু করে 180 ডিগ্রির মধ্যে, তাহলে সেক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমরা কোণকে নেব 90 ডিগ্রি প্লাস থিটা আকারে। থিটা হচ্ছে এখানে একটা সূক্ষ্মকোণ, এমন সূক্ষ্মকোণ যেটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, যাতে মান আমরা বার করতে পারি। তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা অর্থাৎ এটা 90 ডিগ্রি, তার সাথে থিটা। এইটুকুটা হচ্ছে থিটা। যেহেতু এখানে আমাদের থিটা কোণটা আসছে ওয়াই অক্ষের সঙ্গে, তাই আমাদের এই বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর লম্ব টানতে হবে। এখন এই বিন্দু ওয়াই অক্ষের উপর লম্ব টানলে কি হবে? sin 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু, সাধারণ ক্ষেত্রে যখন আমরা sin 90 ডিগ্রি প্লাস থিটা মানটা বার করব, সেই ক্ষেত্রে আমাদের এই বিন্দু থেকে লম্ব টানা উচিত। অর্থাৎ আমাদের ত্রিভুজ হবে এটা। কিন্তু যদি আমাদের থিটা কোণ হচ্ছে এই কোণটা, তাই থিটা কোণের সাপেক্ষে ত্রিভুজ আসবে এটা। এখন এই দুটি ত্রিভুজ যদি আমরা তুলনা করি, তাহলে কি দেখব? এখানে যেটা হচ্ছে লম্ব, সেটা কিন্তু এর হচ্ছে ভূমি। 90 ডিগ্রি প্লাস থিটা কোণের সাপেক্ষে এটা লম্ব আছে, থিটা কোণের সাপেক্ষে হচ্ছে কিন্তু ভূমি। আর 90 ডিগ্রি প্লাস থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, সেটা এখানে আছে কিন্তু লম্ব। অর্থাৎ যখন আমরা যে 90 ডিগ্রি প্লাস থিটা করে নিচ্ছি, তখন আমাদের কি হচ্ছে যে লম্বটা ভূমি, ভূমিটা লম্বতে কনভার্ট হয়ে যাচ্ছে পূরক কোণ হিসাবে। তাই এক্ষেত্রে আমাদের পূরক কোণের যে কোণানুপাতের ফর্মুলাগুলো ইউজ হবে। সেখানে আমরা দেখেছি আমাদের সাইনটা কসে রূপান্তর হয়, ট্যানটা কটে রূপান্তর হয়, আর কোসেকটা সেকে রূপান্তর হয়। ঠিক একইভাবে এখানে আমরা এখানে সাইনটাকে রূপান্তর করবো কসে, অর্থাৎ সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে লিখবো কস থিটা। এরপর আসছে চিহ্নটা কি হবে। চিহ্নটা আমি দেখে নেবো, এটা কোণ প্রদর্শিত, আর সেখানে চিহ্ন কি আসে। প্রথমত আমরা জানি অল, এটা সাইন, এটা ট্যান, এটা কস। তাহলে যেহেতু প্রথম পদে আসছে সাইন, সাইনের পর, তাই সাইনের মানটা কি হবে? পজিটিভ। তাই সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে আমরা পাবো কস থিটা। যদি কস 90 ডিগ্রি প্লাস থিটা, কসের মানটা কি আসবে? কসটা তাহলে কি হবে? কসের মান হবে পূরক কোণের কোণানুপাত অনুযায়ী সাইনে, অর্থাৎ সাইন থিটা। যেহেতু আমাদের দ্বিতীয় পদে কসের মানটা কি হয়? নেগেটিভ হয়, তাহলে এখানে আমরা পাবো কস 90 ডিগ্রি প্লাস থিটা সমান মাইনাস সাইন থিটা। ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা, ট্যানের পূরক কোণ কি হয়? কট, অর্থাৎ কট থিটা। আর দ্বিতীয় পদে ট্যানের মানটা হয় নেগেটিভ, তাই মাইনাস কট থিটা। এরপর যদি আমরা কোণটাকে লিখি 180 ডিগ্রি মাইনাস থিটা করে, অর্থাৎ কোণের মানটা কিন্তু আসছে কিন্তু সেই একই রকমই 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে। লিখছি আমরা সেটাকে 180 ডিগ্রি মাইনাস থিটা আকারে। তাহলে আমরা কি পাবো?
সেই ক্ষেত্রে আমাদের হবে এইটা 180 ডিগ্রি আর এইটুকু ফিরে গিয়ে মাইনাস থিটা। এই বাইরের দিকে এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা আর এই কোণটা হলো থিটা। এক্ষেত্রে যেহেতু আমাদের লম্বটা এক্স অক্ষের উপরই পড়ছে তাই আমাদের কিন্তু লম্ব ভূমি বা ভূমি লম্বতে কনভার্ট হবে না, অর্থাৎ এক্ষেত্রে সাইনটা সাইনে থাকবে, কসটা কস, ট্যানটা ট্যান, কটটা কট, যা আছে তাই হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি মান পাবো দেখি। সেই ক্ষেত্রে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান, আগে বললাম যেহেতু লম্ব হচ্ছে এক্স অক্ষের উপর তাই আমাদের সাইনটা সাইন হয়ে যাবে, সাইন থিটা। আর যেহেতু কোণটা আসছে আমাদের দ্বিতীয় পদে, দ্বিতীয় সাইন পজিটিভ, তাই এখানে প্লাস সাইন বসবে। cos 180 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে লিখবো cos লিখবো, যেহেতু দ্বিতীয় পদে cosটা নেগেটিভ তো মাইনাস cos থিটা, tan 180 ডিগ্রি মাইনাস থিটা, tan থিটা, যেহেতু দ্বিতীয় পদে টেনটা নেগেটিভ তো মাইনাস tan থিটা। এবার যদি কোণটা যদি হয় 180 থেকে বেশি কিন্তু 270 থেকে কম, তাহলে সেইটা আমরা লিখতে পারি 180 ডিগ্রি প্লাস থিটা করে আর 270 ডিগ্রি মাইনাস থিটা করে। তাহলে দেখবো এই দুই ক্ষেত্রে আমরা কি হিসাবে মান পাবো। যদি আমরা লিখি 180 ডিগ্রি প্লাস থিটা করে, তাহলে এটি 180 ডিগ্রি গিয়ে এটা হলো থিটা, অর্থাৎ এখানে এই কোণটা আমরা পাবো থিটা কোণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লম্ব আমাদের পড়ছে এক্স অক্ষের উপরে, অর্থাৎ আমাদের সাইনটা সাইন রইবে, কসটা কস রইবে আর ট্যানটা ট্যান রইবে। যেহেতু এখানে যে 180 ডিগ্রি প্লাস থিটা কোণটা অবস্থিত তৃতীয় পদে আর তৃতীয় পদে শুধুমাত্র ট্যান পজিটিভ, তাই সাইনটা হবে নেগেটিভ মাইনাস cos 180 ডিগ্রি প্লাস থিটা cos থিটা, এইটা তো নেগেটিভ হবে আর tan 180 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে tan থিটা, যেহেতু এটা পজিটিভ। যদি আমরা লিখি 270 ডিগ্রি মাইনাস থিটা করে তাহলে কি আসবে। সেই ক্ষেত্রে আমাদের সুবিধা আসবে কিরকম, এতটা গিয়ে ফিরে আসবে, অর্থাৎ আমাদের এতটা কোণ হচ্ছে 270 ডিগ্রি মাইনাস থিটা আর এই কোণটা হচ্ছে আমাদের থিটা। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি আমাদের লম্ব হচ্ছে কার উপর, y অক্ষের উপর। আগে বলেছি লম্ব y অক্ষের উপর মানে কি হবে, আমাদের পুরো কোণের কোণমত অনুযায়ী পাল্টে যাবে, সাইনটা হবে cos, cosটা sin, tanটা cot, cotটা tan আর secটা cosec, cosecটা sec। তাই sin 270 ডিগ্রি মাইনাস থিটা পুরো কোণমত হবে cos থিটা, যেহেতু তৃতীয় বার মাইনাস cos থিটা, cos 270 ডিগ্রি মাইনাস থিটা পুরো কোণ
মাইনাস সাইন থিটা, তৃতীয় বাদ মাইনাস সাইন থিটা, ট্যান 270 থিটা, কট থিটা, তৃতীয় বাদ ট্যান পজিটিভ প্লাস কট থিটা। এরপর যদি হয় চতুর্থ বাদ অবস্থিত, চতুর্থ বাদ হিসাবে আমরা কোণ লিখতে পারি 270 ডিগ্রি প্লাস থিটা আকারে বা 360 ডিগ্রি মাইনাস থিটা আকারে। কোণ যদি আমাদের হয় 270 ডিগ্রি প্লাস থিটা, তাহলে আমাদের এতটা কোণ হচ্ছে 270 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এই কোণটা আমরা পাবো থিটা। লম্ব এখানে পড়ছে আমাদের y অক্ষের উপর, তাই পুরো কোণ অনুপাত অনুযায়ী পাল্টে যাবে, কিন্তু এখানে যেহেতু চতুর্থ পাদ তাই এখানে কসটা হবে পজিটিভ। তাহলে আমরা দেখি আমি কি পাই, সাইন 270 ডিগ্রি প্লাস থিটা কস থিটা, যেহেতু চতুর্পাদের সাইনটা হচ্ছে নেগেটিভ মাইনাস কস থিটা, cos 270 ডিগ্রি প্লাস থিটা, যেহেতু এটা সাইন থিটা হবে আর যেহেতু চতুর্থ পদে cosটা পজিটিভ তাই প্লাস সাইন থিটা, tan 270 ডিগ্রি প্লাস থিটা, যেহেতু চতুর্থ পদে tanটা নেগেটিভ তাই মাইনাস cot থিটা। এবার যদি হয় আমাদের কোণটা 360 ডিগ্রি মাইনাস থিটা করে, তাহলে আমরা কি পাবো, সেক্ষেত্রে আমাদের অন্য নিলাম 360 ডিগ্রি মাইনাস থিটা, সেক্ষেত্রে আমাদের এই কোণটা হবে থিটা, অর্থাৎ লম্ব পড়বে আমাদের এক্স অক্ষের উপর, তাই আমাদের সাইনটা সাইন রইবে, কসটা কস আর ট্যানটা ট্যান, তাহলে সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা লিখবো, কিন্তু যেহেতু চতুর্থ বাদ কসটা হচ্ছে নেগেটিভ, কসটা পজিটিভ বাকি সব নেগেটিভ, তাই সাইনটা নেগেটিভ হবে মাইনাস cos 360 ডিগ্রি মাইনাস থিটা cos থিটা, চতুর্থ বাদে cos পজিটিভ প্লাস আর tan 360 ডিগ্রি মাইনাস থিটা tan থিটা, যেহেতু চতুর্থ বাদে tanটা নেগেটিভ তাই মাইনাস। এরপর যদি আবার আমরা লিখি কোণটাকে প্রথম বাদে, তা সেইটা আসবে আবার 360 ডিগ্রি প্লাস থিটা বা 450 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে একই হবে, সেখানে আমরা কোণ মত বার করতে পারবো। সোজা কথা এখানে আমরা কি পাচ্ছি, যে যখন আসছে কোণটা 90 ডিগ্রি প্লাস থিটা বা 270 ডিগ্রি প্লাস থিটা বা 90 ডিগ্রি মাইনাস থিটা 270 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ দেখতে পারি 90 ডিগ্রি এর বিজোড় গুণিতকে, এখানে 90 ডিগ্রি ইন্টু 1, এর 90 ডিগ্রি ইন্টু 3, এরপরে কি আসবে 90 ডিগ্রি গুণিতক 5 বিয়োগ গুণিতকে, তখন কোণানুপাতগুলো পুরো কোণের কোণানুপাত অনুযায়ী পাল্টে যায়, কিন্তু যদি আসে জোড় গুণিতকে, অর্থাৎ 180 ডিগ্রি প্লাস থিটা 180 ডিগ্রি মাইনাস থিটা 360 ডিগ্রি প্লাস থিটা বা 360 ডিগ্রি মাইনাস থিটা
বা 540 ডিগ্রি প্লাস থিটা 540 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সেটা যেহেতু জোড় গুণিতক আসছে 90 ডিগ্রি গুণিতক 2, 90 ডিগ্রি গুণিতক 4, 90 ডিগ্রি গুণিতক 6, তাই সেটা যা আছে সে অনুযায়ী রয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের যে বিষয়গুলো মূলত খেয়াল রাখতে হবে ভালো করে, প্রথম কথা হচ্ছে আমাদের দেখতে হবে যে কোণটা দেওয়া আছে সেটি কোণ পাদে অবস্থিত নির্ণয় করা, এটা নির্ণয় করলাম। তারপর দেখতে হবে আমাদের যে সেটি পুরো কোণ কোণবাদ যে পাল্টাবে কি পাল্টাবে না। যেমন উদাহরণ দিই, মান রাখতে বলা হলো সাইন 540 ডিগ্রি, তাহলে এর মান আমরা কি করে নির্ণয় করব? তাহলে 540 ডিগ্রিকে আগে আর 90 ডিগ্রি ভাগ করব, তাহলে আমাদের কি আসছে 6 গুণিতক 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি, যেহেতু ভাগশেষ কিছু নাই তাই 0 ডিগ্রি। এরপর আমরা দেখবো আমাদের কোণ পাতে পড়ছে 6 × 90, এটা 1 2 3 4 5 6, এখানে পড়া মানে কি এটি দ্বিতীয় পাদ আর তৃতীয় পাদের মাঝে পড়া। দ্বিতীয় পাদে সাইনটা হচ্ছে প্লাস, তৃতীয় পাদ হচ্ছে মাইনাস, তাই আমরা প্লাস বা মাইনাস যে কোনো একটি সাইন এক্ষেত্রে দিতে পারি। যদি প্লাস সাইন দিই তাহলে আমাদের আছে প্লাস সাইন 0 ডিগ্রি, আর সাইন 0 মানে 0। যদি আমাদের দেওয়া থাকলো ধরি সাইন 660 ডিগ্রি, তাহলে আমরা নির্ণয় করবো কি করে? তাহলে আমার কি সাইন 7 গুণিতক 90 ডিগ্রি প্লাস 23 ডিগ্রি, এখানে গেলে আগে আমরা আমাদের কোণ পাদে পড়ছি, একটা 90, দুটো 3 4 5 6 7 প্লাস 30, অর্থাৎ এখানে, অর্থাৎ আমাদের কোণটি পড়ছে কোথায়? চতুর্থ পাদে। চতুর্থ পাদে আমরা জানি সাইনের মানটা হয় মাইনাস, তাহলে মাইনাস সাইন দিয়ে দেবো। এরপর দেবো আমাদের জোড় গুণিতক না বিজোড় গুণিতক, আচ্ছা আমাদের বিজোড় গুণিতক, তাই পুরো কোণে কোনো মতো পাল্টে যাবে, সাইনটা হবে কস 30 ডিগ্রি, এটা কস 30 ডিগ্রি মান আমরা জানি √3/2, তাই এটা আছে মাইনাস √3/2। যদি আমরা 660 এর মানটা এইভাবে বার করি, 660 কে আমরা লিখতে পারি 8 গুণিতক 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি আকারে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 এবং মাইনাস 60, অর্থাৎ এইদিকে 60 ডিগ্রি কমে যাবে, এইদিকে নয়, অর্থাৎ আমাদের কোণটা কিন্তু সেই চতুর্থ পাদেই পড়বে, অর্থাৎ আমরা যেমন আকারে লিখি না কেন কোণটা পড়বে সেই একই পাদে, তাই যেহেতু চতুর্থ পাদে পড়ছে কসের ঘর, তাই সাইনটা হবে নেগেটিভ মাইনাস। এরপর আমরা দেখতে পাই আমাদের যে 90 ডিগ্রি জোড় গুণিতক না বিজোড়, 8 জোড় গুণিতক, সাইনটা সাইন হয়ে যাবে কত 60 ডিগ্রি। এটা খেয়াল রাখা সাইন 60 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি কিন্তু নয়, এই নেগেটিভ সাইনটা শুধুমাত্র কোন পাদে পড়ছে কোনটি এটা জানার জন্য, এর অন্য কোনো ভূমিকা নেই। মাইনাস সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি √3/2, তাই √3/2 আসবে। তাহলে এইভাবে আমরা
যে ত্রিকোণমিতি ক্রমপাতগুলোর মান নির্ণয় করতে পারি। যেটা আইয়ে তাহলে যেটা এতটাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার।